নজর রাখবো যে খবরের দিকে। এবার সব রাজ্যে এসআইআর, পুজোর আগেই প্রস্তুতি শেষ। 30শে সেপ্টেম্বর প্রস্তুতি শেষের নির্দেশ। অক্টোবরে যে কোনো দিন এসআইআর হবে, নির্দিষ্ট সময় জানিয়ে দেবে কমিশন। বৈঠকে রাজ্যের সিইওকে জানালো কমিশন। 30শে সেপ্টেম্বর প্রস্তুতি শেষের নির্দেশ। অক্টোবরে যে কোনো দিন এসআইআর, অর্থাৎ পুজোর আবহেই রাজ্যে এসআইআর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবার সব রাজ্যেই এসআইআর জানিয়ে দিল কমিশন। পুজোর আগেই প্রস্তুতি শেষ। 30শে সেপ্টেম্বর প্রস্তুতি শেষের নির্দেশ দেওয়া হয়েছে। অক্টোবরে যে কোনো দিন এসআইআর, রাজ্যের সিইওকে বৈঠকে জানিয়ে দিল কমিশন। পুজোর আগেই প্রস্তুতি শেষ। 30শে সেপ্টেম্বর প্রস্তুতি শেষের নির্দেশ। বৈঠকে রাজ্যের সিইওকে জানিয়ে দিল কমিশন। অক্টোবরে যে কোনো দিন এসআইআর হবে রাজ্যে। নির্দিষ্ট সময় এসআইআর হবে, রাজ্যের সিইওকে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ বিহারের পর এবার একসঙ্গে অনেকগুলি রাজ্যে এসআইআর হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে সেই বৈঠকে রাজ্যের সিইওকে জানিয়ে দিল কমিশন। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। জানতে চাইবো যে পুজোর আগেই প্রস্তুতি শেষ এবং 30শে সেপ্টেম্বরের প্রস্তুতি শেষের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে রাজ্যের সিইওকে কমিশন, এমনটাই নির্দেশ দিয়েছে। অর্থাৎ পুজোর আবহে রাজ্যে এসআইআর। না, একটা কথা আমি আপনাদের বলি, এটা কি শুধু পশ্চিমবঙ্গকে দিয়েছে? সব রাজ্যে, এটা সমস্ত সারা ভারতবর্ষের জন্য বলা হয়েছে। আপনারা সেটা না উল্লেখ করলে মানুষ ভুল বুঝবে। এই যে ব্যবস্থার কথা বললেন, এটা সমস্ত সিইওকে নাকি দেওয়া হয়েছে, যেটা আমাদের খবর। এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে পারি যে প্রভার্ব, যেটা আমরা অনেক দিন ধরে শুনে আসছি, যে বাংলা আজকে যেটা ভাবে, ভারতবর্ষ পরের দিন সেইটা চিন্তা করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে আবার সেটা প্রমাণিত হলো, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, একটা বা দুটো রাজ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসআইআর করা যায় না, এবং অনেকাংশে সুপ্রিম কোর্টও সেই বক্তব্যকে সমর্থন করেছিলেন। আজকে নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রস্তুতি রাখতে বলছে। সেপ্টেম্বরের মধ্যে, অক্টোবরে তারা নাকি এসআইআর চালু করতে পারে, সেটা ক্ষেত্র বিশেষ নয়, ভারতবর্ষ ব্যাপী। আর এটাই আমাদের নেতা, আমাদের নেত্রী এবং আমাদের জয়প্রকাশ দা, আপনারা গোটা রাজ্যে যদি, গোটা দেশে যদি একসঙ্গে এসআইআর হয়, বিহারে হয়ে গিয়েছে, বাকি সব রাজ্যে যদি এসআইআর হয়, তাহলে তৃণমূল তাকে স্বাগত জানাবে? এসআইআর স্বাগত কিংবা তাকে ছেড়ে দেওয়া, তাকে ত্যাগ করা, এই প্রশ্ন আসছে না। প্রশ্ন হচ্ছে এসআইআর একটা প্রসেস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আপনারা খেয়াল করে দেখুন, এসআইআর সারা দেশে করতে গেলে 2.5-3 বছর সময় লাগে, যেটা আগেকার নির্বাচন কমিশনাররা দায়িত্বহীন হিসেবে বলেছে ভাবে। ঘটনাটা হচ্ছে আজকে এত কেন কন্ট্রোভার্সি, তার কারণটা হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন পেছনের দরজা দিয়ে এসআইআর এর নামে রাজ্যের ক্ষমতা দখলের চেষ্টা করছিল। সেটা তো উচিত নয়। তার বিরুদ্ধে যদি ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে, স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলরা, তাদের সঙ্গে নিয়ে, তাতে কেন রাজনৈতিক দলরা না বলবে? সুতরাং আজকে সুপ্রিম কোর্টের চাপেই হোক, তৃণমূল কংগ্রেসের চাপেই হোক,
আজকে ড্যামেজ কন্ট্রোল করছে জাতীয় নির্বাচন কমিশন। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে কংগ্রেস নেতা, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌম্যদা, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। জানতে চাইবো যে এসআইআর এবার সব রাজ্যেই হবে, শুধু বাংলা একা কোনো রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে এসআইআর হবে, তার মধ্যে বাংলাও একটি, এবং সেটা পুজোর মধ্যেই এই এসআইআর চালু হবে, এমনটাই একেবারে সিইওদের বৈঠকে জানিয়ে দিয়েছে কমিশন। দেখুন, সারা ভারতবর্ষে এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে অরাজকতা সৃষ্টি করেছে, মানে একদম পরিষ্কার বলতে চাইছি আমরা, এসআইআর এর নামে বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে প্রবণতা, এখন দেখুন আন্দোলনের ফলে, বিরোধী আন্দোলনের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে যে মিনিমাম আইডেন্টিটি প্রুফ সেটাকে যখন গ্রাহ্য করা হয়েছে, আমরা তো চাইছি যে ভোট যাতে চুরি না হয়। আমরা তো ভোট চুরির বিরুদ্ধে লড়াই করছি, তো সেটা সব রাজ্যেই অ্যাপ্লিকেবল, সেটা মহারাষ্ট্র হোক যেখানে ভোট চুরি হয়েছে, কর্ণাটক হোক। তার মানে সৌম্যদা, আপনারা আধারকে এসআইআর এর অন্যতম নথি হিসাবে গ্রহণ করার পর সারা দেশ জুড়ে এসআইআর নিয়ে আপনাদের আর কোনো বিরোধিতা নেই? না না, দেখুন সেটা নয়, এত সরলীকরণ নয়। আমরা তো পরিস্থিতির উপর নজরে রাখছি। আমরা তো চাইছি যে অ্যাব্রাপ্টলি এত ভোট কাটা যায় কি করে। বিহার বলুন বা অন্যান্য রাজ্য বলুন, মানে আমরা বলছি বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না, একটাও বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। ঠিক সমভাবে এটাও ঠিক যে সারা বছর ধরে যেটা হয় যে চুরি করা ভোটার, ডি ভোটার, মৃত ভোটার, সেগুলো রাখা যাবে না, সে যে রাজ্যেই হোক, সেটা যে রাজ্যেই হোক। আমরা কি চাই একটা অ্যাড্রেসের মধ্যে 80 জন ভোটার, একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে 4000 ভোটার, 60,000 ভোটার? এটা তো নির্বাচন কমিশনের বদৌলতে রয়ে গেছে এতদিন ধরে। সেটা যে রাজ্যেই হোক, সেটা পশ্চিমবঙ্গ সহ যে রাজ্যে হোক, একটাও যেন চোরযোগ ভিত্তির ভোটার না থাকে। সিমিলারলি একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়। বেশ সৌম্যদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাহুল সিনহা, বিজেপি নেতা, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। একেবারে কমিশন জানিয়ে দিল যে অক্টোবরের মধ্যে যে কোনো দিন গোটা দেশের বহু রাজ্যেই বা বেশিরভাগ রাজ্যেই বা সব রাজ্যেই হতে পারে এসআইআর, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যেটা বিরোধীদের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, তারা বলছেন যে আধার কার্ড মান্যতা দেওয়ার পর, প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়ার পর সারা দেশে এসআইআর হলে তাদের তেমন কোনো আপত্তি নেই। দেখুন, আধার কার্ডের বিতর্ক অনেক আগে সুপ্রিম কোর্টে শেষ হয়ে গেছে, আর ইলেকশন কমিশন তাদের মত বলে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে আধার কার্ডের কারখানা, এখান থেকেই জাল আধার কার্ড তৈরি হয়ে সারা দেশ জুড়ে ছেয়ে গেছে। অতএব স্বাভাবিকভাবে বিরোধীরা তো চাইবেই ওই জাল আধার কার্ড গুলোই তো ওদের ভোটার, অতএব সেগুলো যদি থেকে যায় তাহলে তো ভোটার লিস্ট শুদ্ধ হলো না। এটাই তো রাহুল বাবু, এটাই আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনারা দাবি তুলেছিলেন আধারকে মান্যতা দেওয়া যাবে না, এমনটা কেন্দ্রও দাবি করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ যেটা বলেছিলেন ইমিগ্রেশন বিল সংসদে পেশের সময়, উত্তর 24 পরগনার নাম করে বলেছিলেন যে বহু আধার কার্ড 24 পরগনার, সেই আধার কার্ডেই যদি নাম ওঠে এসআইআরে একেবারে প্রামাণ্য নথি হিসাবে, তাহলে আপনারা যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছিলেন তা তো ধাক্কা খেলো। না না, হিন্দু তো অনুপ্রবেশকারী নয়। প্রথম বেসিক ভুলটাই তো আপনি এটা করছেন। হিন্দু কখনো অনুপ্রবেশকারী হতে পারে না, হিন্দু শরণার্থী। এই কথা বারবার আমরা বলেছি, অতএব বারবার এই কথা শুরু থেকে আমরা বলে এসেছি। ওপার বাংলা থেকে আজকে যে আসবে হিন্দু, সে এখানে শরণার্থী, আর তার নাগরিকত্ব দিতে ভারত সরকার বাধ্য। এইটাই হচ্ছে বিজেপির স্টেট লাইন। অতএব হিন্দুর ব্যাপারে চিন্তাই করবেন না, চিন্তা করুন মুসলমান বাংলাদেশিদের নিয়ে। ভারতীয় মুসলমান তো ভারতেই আছে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, তাদের সমমর্যাদার সঙ্গে তারা নাগরিকত্ব নিয়ে আছে। কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান নাগরিক আসবে বা এসছে, তারা অনুপ্রবেশকারী, এবং তাদের ক্ষেত্রেই সমস্ত বক্তব্য, এবং তাদের নাম যদি ছেটে বাদ দেওয়া না যায়, স্বাভাবিকভাবেই ভোটার তালিকা সংশোধিত হলো না। ধন্যবাদ রাহুল বাবু। কারো দরকার সার্টিফিকেট, কারো দরকার অ্যাডমিট কার্ড, আবার কারো বা মার্কশিট, কারো কারো তিনটেই প্রয়োজন। এসআইআর আবহে মধ্যশিক্ষা পর্ষদে এখন আবেদনের হিড়িক।
68 সালে মাধ্যমিক পাশ করেছেন এমন ব্যক্তিও চাইছেন এই সব নথির প্রতিলিপি। শুধু আবেদন নয়, আবেদনের পাশাপাশি প্রতিদিনই জমা পড়ছে প্রচুর প্রশ্ন, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রার্থীর কাছে যে সার্টিফিকেট আছে সেটি জাল নয়, সেটা বোর্ড যাচাই করে নতুন করে কোনো সার্টিফিকেট দেবে। শেষ 2 মাসের হিসেব বলছে সূত্রের খবর, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে কোনো প্রশ্ন বেড়েছে প্রায় 3 গুণ। শ্রেয়সী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, এটা স্বাভাবিকই যে এই ধরনের প্রশ্ন, অভিযোগ বা এই ধরনের আবেদন যাবে, কিন্তু আবেদনের হিড়িক তো মারাত্মক, প্রায় 3 গুণ। একেবারে দেখো, শুধুমাত্র যে বিভিন্ন যে প্রশ্ন বা যে আবেদনগুলো জমা পড়ছে সেটা 3 গুণ বেড়েছে তা নয়, ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করার জন্য, অথবা অনেকেই হয়তো তাদের মার্কশিট, অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন, সেই রকম তারা অনেক সময় আবেদন করেন তাদের ডুপ্লিকেট মার্কশিট ইস্যু করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে গত 2 মাসে এই ডুপ্লিকেট মার্কশিট যে ইস্যু করার যে সংক্রান্ত যে আবেদন, সেইটা কিন্তু 30% বেড়ে গিয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে কোয়ারিজ বেড়েছে 3 গুণ তা নয়, ডুপ্লিকেট মার্কশিট, সার্টিফিকেট বা শ্রেয়সী, স্বাভাবিক এই খবরে আমরা আবারও নজর রাখবো। একটু পরেই আমরা অবশ্যই এই খবরের আরো বিস্তারিত জানবো শ্রেয়সী গাঙ্গুলির কাছ থেকে। আপাতত ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।